নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি শাহানাদি আপনাদের সঙ্গে। 2021-এ আমরা দেখেছিলাম সোনারপুর দক্ষিণ কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছিল, জিতেও ছিলেন তিনি। এবং এবারের নির্বাচন অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু তার উপরই দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভরসা রেখেছে। সেই মানুষটি হলেন অরুন্ধতী মৈত্র, সকলে যাকে চেনেন লাভলি মৈত্র হিসেবে। অবশ্যই অভিনয় জগতের একজন অন্যতম নাম এই লাভলি মৈত্র, এবং তারপরেই কিন্তু তিনি রাজনীতিতে পা রেখেছিলেন এবং রাজনীতির ময়দানে পা রাখার পরে কিন্তু জয়ী হয়েছিলেন এই লাভলি মৈত্র। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইতিমধ্যেই লাভলি তার, এবং একই সঙ্গে হলফনামাও জমা দিয়েছে। এবং সেই হলফনামায় দেখা যাচ্ছে তার যে সম্পত্তির পরিমাণ তা 2021 থেকে 2026-এ কিছু পরিমাণ বেড়েছে। ঠিক কত সেই সম্পত্তি, সেই বিষয়ে জানাবো আপনাদের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই জানাবো যে সোনারপুর দক্ষিণে তার বিপক্ষে তার বিরুদ্ধে কারা কারা লড়াই করছেন। সোনারপুর দক্ষিণে এবার সিপিএম-এর হয়ে লড়ছেন পারমিতা দাশগুপ্ত এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুব্রত দত্ত। এবং যদিও রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা বলছেন, একাংশ বলছেন এমনটাই, যে মূলত দুই ওজনদার প্রার্থীর মধ্যেই কিন্তু এই বছরের যে নির্বাচন অর্থাৎ 2026-এর যে নির্বাচন তার লড়াই। কারা সেই ব্যক্তি? এক হচ্ছেন লাভলি মৈত্র, অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং অন্যদিকে সোনারপুর দক্ষিণে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে রূপা গঙ্গোপাধ্যায়কে। অবশ্যই রূপা গঙ্গোপাধ্যায়ের নাম আপনারা জানেন, এবং তার যে অভিনয় জগতের যে পরিচয়, সেই পরিচয়ে কিন্তু পরিচিত এই রূপা গঙ্গোপাধ্যায়, এবং তাকে কিন্তু এবার ভারতীয় জনতা পার্টি সোনারপুর দক্ষিণে বিজেপি প্রার্থী করেছে তাকে এই বারের নির্বাচনের জন্য। এবং চলে আসে লাভলি মৈত্রের সম্পত্তির পরিমাণের ক্ষেত্রে। ইতিমধ্যেই যে হলফনামা তিনি পেশ করেছেন, সেই হলফনামায় দেখা যাচ্ছে যে 2021 সালে লাভলির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 48,87,500 টাকা, আর 41,26,800 টাকার সম্পত্তি ছিল তার স্বামীর নামে। তবে এবার তা কয়েক গুণ বেড়েছে। হাতে 90,000 টাকা নগদ নিয়ে আসন্ন ভোটে লড়তে নেমেছেন লাভলি। এরই পাশাপাশি আপনাদের জানাবো একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে সোনারপুর দক্ষিণের এই তৃণমূল প্রার্থীর। একটি অ্যাকাউন্টে রয়েছে 39,65,868 টাকা এবং অপরটিতে রয়েছে 19,14,513 টাকা। দুই ব্যাংকে 45 লক্ষের কিছু বেশি স্থায়ী আমানত রয়েছে লাভলি মৈত্রর। পাশাপাশি পাবলিক যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে বা পিপিএফও রয়েছে কিন্তু লাভলি মৈত্রের নাম, এবং একই সঙ্গে স্বামী স্ত্রী দুজনেরই বিনিয়োগ জীবন বীমা রয়েছে বলে ইতিমধ্যেই তিনি হলফনামায় জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে লাভলির বর্তমানে যে অস্থাবর সম্পত্তির পরিমাণ তা 2,59,38,525 টাকা, যা 2021 সালের তুলনায় 5 গুণেরও বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন 2021 সালেই তিনি রাজনীতির ময়দানে পা রেখেছিলেন, তিনি জয়ীও হয়েছিলেন, এবং 2021-এর সঙ্গে 2026-এর যে তার অস্থাবর যে সম্পত্তির পরিমাণ তা কিন্তু প্রায় 5 গুণ বেড়েছে বলে ইতিমধ্যেই দেখা গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি তার স্বামী সৌমের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,45,35,132 টাকা। একই সঙ্গে সোনা গয়নার তার যে সম্পত্তির পরিমাণ তিনি ইতিমধ্যেই জানিয়েছেন। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী লাভলি এবং সৌমের কাছে কোটি টাকার গয়না রয়েছে। 2021 সালে লাভলির কাছে গয়না ছিল 750 গ্রাম অর্থাৎ 75 ভরি, এবং সেই সময় তার বাজার মূল্য ছিল 34 লক্ষেরও কিছু বেশি। আর সে বছর সৌমের কাছে গয়না ছিল 400 গ্রাম অর্থাৎ 40 ভরি, এবং 5 বছরে এই দুজনেরই গয়নার পরিমাণ কিছুটা বেড়েছে। এবারের দেওয়া হলফনামা অনুযায়ী লাভলির কাছে রয়েছে 1000 গ্রাম গয়না। 100 ভরি গয়নার বর্তমান যে বাজার মূল্য তা কিন্তু 1,35,00,000 টাকা। বুঝতেই পারছেন যে হলফনামায় তিনি যে হলফনামা দিয়েছেন মূলত তার সম্পত্তির ক্ষেত্রে, সেই হলফনামার কথা আপনাদের জানালাম। তার যে সম্পত্তির পরিমাণ আপনাদের জানিয়েছি, তিনি এবারও কিন্তু সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে লড়াই করছেন। অবশ্যই সোনারপুর দক্ষিণে 2026-এর কি ফলাফল হয়, নজর থাকবে সেদিকে। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।